ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। এই দুই দেশের মধ্যে বর্তমানে চলছে সম্পর্কের টানাপোড়েন। ভারত বাংলাদেশকে বিপদে ফেলতে একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিয়েই যাচ্ছে। পেঁয়াজ আলু রপ্তানি বন্ধের পর এবার ভারত সরকার ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বাংলাদেশও বসে নেই। ভারতকে উচিত জবাব দেওয়ার জন্য বাংলাদেশও বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। এতদিন বাংলাদেশের মধ্যে দিয়ে ভারত সরকার 7 সিস্টার্সে ব্যান্ডউইথ ইন্টারনেট সরবরাহ করত, কিন্তু এখন তা বন্ধ করে দিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং বাংলাদেশের রেল ট্রানজিটও ব্যবহারে ভারতকে নিষেধাজ্ঞা দেওয়ার কথা চিন্তা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ যদি ভারতের 7 সিস্টার্সে ব্যান্ডউইথ ইন্টারনেট বন্ধ করে দেয় তবে কি হতে পারে? বাংলাদেশ ও 7 সিস্টার্স নিয়ে ভারতের কেন এত চিন্তা? এসব বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এতদিন ভারত সরকার বাংলাদেশের ট্রানজিট পয়েন্ট ব্যবহার করে যে ব্যান্ডউইথ ইন্টারনেট সরবরাহ করত তা বন্ধের নির্দেশ দিয়েছে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিশন BTRC। এর কারণ হলো ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসাবে বাংলাদেশের সম্ভাবনা দুর্বল হতে পারে বলে জানানো হয়েছে। গত বছর ভারত এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যান্ডউইথ সরবরাহের জন্য সামিট কমিউনিকেশনে আবেদন করলে BTRC এ ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চায়। এর আগে সংস্থাটি BTRC এর অনুমতি চাওয়ার আগে ভারতে এয়ারটেলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করে। এতে তারা আখাউড়া হয়ে আগরতলাকে বাংলাদেশের কক্সবাজার ও কুয়াকাটার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সঙ্গে কানেক্ট করে সিঙ্গাপুর পর্যন্ত যাওয়ার অনুমতি চেয়েছিল। বলা হয়েছিল এ ব্যবস্থায় বাংলাদেশ ট্রানজিট রুট হিসাবে কাজ করবে। এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, মণিপুর ও নাগাল্যান্ডের জন্য দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত হবে। বর্তমানে 7 সিস্টার্সের রাজ্যগুলো চেন্নাইয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত। চেন্নাইয়ের সাবমেরিন কেবল প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে এই সুবিধাগুলি দিয়ে থাকে। চেন্নাইয়ের ল্যান্ডিং স্টেশন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে প্রায় 5500 কিলোমিটার দূরে। এত বেশি দূরত্বের কারণে ইন্টারনেটের গতি কমে যায়, সাথে খরচও অনেক বেশি হয়। অন্যদিকে পাহাড়ি ভূপ্রকৃতির কারণে এসব অঞ্চলে ফাইবার অপটিক নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও নতুন নেটওয়ার্ক স্থাপন অনেক কঠিন হয়ে পড়ে। BTRC এর চেয়ারম্যান ডক্টর এমদাদুল বারী গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেন, গাইডলাইন অনুযায়ী এ ধরনের ট্রানজিট ব্যবস্থা দেওয়ার কোনো বিধান নেই। এরপরেও ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা গত সপ্তাহে টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে তাদের আগের আবেদনটি প্রত্যাহার করে। BTRC এর নথি অনুযায়ী এই ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসাবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে এবং ভারত শক্তিশালী হাব হিসাবে প্রতিষ্ঠিত হবে। এ কারণে ব্যান্ডউইথ ইন্টারনেট সরবরাহ বন্ধ করে দিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে যে 10টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল তার মধ্যে একটি ছিল রেল ট্রানজিট। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে দিয়ে রেলযোগে ভারতের এক অংশ থেকে অন্য অংশে সরাসরি পণ্য সরবরাহের সুবিধা পেত ভারত। ভারতের পক্ষ হতে জানানো হয় যে পরীক্ষামূলকভাবে আগামী জুলাই মাসে বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের রেল চালানো হতে পারে। ভৌগোলিক অবস্থার কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য থেকে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হতো ভারতকে। মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। সেই কারণে বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়েছিল ভারত। ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া বাংলাদেশের কাছে নতুন কিছু নয়। দেশটি এর আগেও প্রতিবেশী রাষ্ট্রকে ট্রানজিট সুবিধা দিয়েছে। স্বাধীনতার পর 1972 সালে শেখ মুজিবের অধীনে প্রথমবারের মতো অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রোটোকল স্বাক্ষর হয়েছিল বলে জানা গেছে। এরপর স্থলপথে ট্রানজিট সুবিধা পেতে 2010 সালে হাসিনার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে ভারত। 2018 সালে দুই দেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়কপথে উত্তর পূর্বের রাজ্যগুলিতে পণ্য পরিবহনের অনুমতি পায় ভারত। তবে যতদূর জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইন্টারনেটের পাশাপাশি রেল এবং নৌ সেবাও বন্ধ করে দিবে বলে ধারণা করা হচ্ছে। এই সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানান। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।